আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, বিশেষ করে লন্ডনের আশেপাশে যে সমস্ত আমার ভাই বোনেরা এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার মসজিদের ইমাম ভাইয়েরা, মাদ্রাসা তালাবুল ইলম ভাইয়েরা এবং যে সমস্ত আমার বন্ধুরা শুনতেছেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে উম্মতের মুহাম্মদের মাঝে আশেক রসুলদের জন্য একটি সুখবর। তা বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মতের দরুদ এবং সালাম রওজা শরীফ থেকে দেখেন এবং শুনেন। এবং দ্বিতীয় আলোচনা হচ্ছে সমস্ত নবীগণ কবর শরীফে জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয়ে হন এবং নবীগণ সগীরা এবং কবিরা গুনাহ থেকে মাসুম ছিলেন, পবিত্র ছিলেন। আসুন আলোচনা করি। শুরুতে আপনাদের জানাইয়া রাখি, এর দলিল হচ্ছে ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী হানাফি কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি 9 লক্ষ হাদিসের মহাপণ্ডিত, তিনি তার জগৎ বিখ্যাত কিতাব, নন্দিত কিতাব মিরকাতুল মাফাতিহ, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 414 এবং হাদিস নাম্বার 1366, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أكثروا الصلاة علي يوم الجمعة فإنه مشهود تشهده الملائكة وإن أحدا لم يصلي علي إلا عرضت علي صلاته حتى يفرغ منها قال قلت وبعد الموت قال إن الله حرم على العبد أن تأكل أجساد الأنبياء فالنبي الله حي يرزق সুবহান আল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের নবী, প্রিয় নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের পবিত্র হাদিসখানা শোনালাম। এই হাদিসখানার সরল অনুবাদ হচ্ছে, হযরতে বিশিষ্ট সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতেরা, তোমরা জুম্মার দিন বেশি বেশি করে আমার উপরে দরুদ প্রেরণ করো, সালাত এবং সালাম জুম্মার দিন পেশ করো। কেননা জুম্মার দিন হলো গিয়া ফেরেস্তাদের উপস্থিতির দিন এবং এই দিন ফেরেস্তারা জুম্মার দিন অসংখ্য অসংখ্য অগণিত হাজার হাজার ফেরেস্তারা আসমান থেকে জমিনে আসেন। যখন তোমাদেরকে আমার প্রতি দরুদ প্রেরণ করে, পাঠ করে, তখন এইটা আমার কাছে পেশ করা হয়। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে কি সেই দুরূদ শরীফ পৌঁছানো হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আবু দারদা, শুনে রেখো, নিশ্চয় আল্লাহ তাআলা মাটিকে সমস্ত নবীগণের জিসিম মুবারকের শরীর মুবারককে নষ্ট করা, বক্ষণ করা হারাম করে দিয়েছেন। আর আল্লাহর নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত এবং রিজেক্ট প্রাপ্ত। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আসুন এখানে আশেকে রাসূলদের আজকে এই আলোচনা আত্মার খোরাক হয়ে যাবে। 1 নম্বর হলো এই হাদিসখানা, দুখানা হাদিস সহিহ সনদে আমি আপনাদের কাছে তুলে ধরছি। এই হলো একখানা হাদিস, সহিহ সনদের হাদিস। ইমাম ইবনে মাজা রহিমাহুল্লাহ হাদিসের সনদ বলেছেন জাইয়িদ, অর্থাৎ সনদটা সহিহ। বন্ধুরা আমার, এখানে প্রথমত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ শরীফ কিভাবে পৌঁছানো হয়, এটা দুইটা পদ্ধতি। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় মিরকাতে বলেছেন, ইম্মা বিল মুকাশাফাতি আও বিল ওয়াসিতাতিল মালাইকা। এই অর্থ হচ্ছে যে যখন কোনো আশেকা রাসূল নর অথবা নারী যখন দুরূদ শরীফ, সালাত এবং সালাম নবীর উপরে পাঠ করে, তখন 1 নম্বর হলো এইটা রাসূলের কাছে পৌঁছে। 1 নম্বর পদ্ধতি হলো মুকাশাফা, অর্থাৎ মুকাশাফা অর্থ হলো গিয়া চোখের সামনে সব কিছু উদ্ভাসিত হওয়া, প্রকাশিত হওয়া। আল্লাহর নবীর চোখের সামনে তখন ওই উম্মতে যখন দরুদ এবং সালাম পড়ে, পাঠ করে, তখন আল্লাহর নবী রোজা মুবারক থেকে তিনি পৃথিবীর সমস্ত আশেক রসুলদের দরুদ এবং সালাম নিজের কানে শুনেন এবং চক্ষু দিয়েও দেখেন। এই হলো একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো আও বিল ওয়াসিতাতিল মালাইকা, অর্থাৎ যখন কোনো আশেক রাসূল নর নারী মুমিন মুমিনাত যখন দরুদ এবং সালাম রসুলের উপরে পড়ে, পাঠ করে, তখন ফেরেশতারা তার নাম, তার পিতার নাম, তার দাদার নাম সহ মদিনা শরীফ নিয়ে আল্লাহর নবীর দরবারে পেশ করা হয়। নবীজি তখন এর সালামের জবাব দেন এবং দোয়াও করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় আলোচনা হলো বন্ধুরা আমার,
এই হাদিস শরীফের সনদটা সহি, 1 নম্বর হাদিস শোনালাম। এর অর্থ হচ্ছে ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন সমস্ত নবীগণ খবর শরীফে জীবিত এবং তারা রিজেক প্রাপ্ত। এখানে তিনি ব্যাখ্যা সুন্দরভাবে তুলে ধরেছেন, ইন্নাল্লাহ হারামাল আরদ, এর ব্যাখ্যা লিখেছেন আয় মান আন কুল্লিয়ান। এই শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ নবীদেরকে একটি চুল মুবারক পর্যন্ত মাটিয়ে নষ্ট করা, এটা সম্পূর্ণভাবে হারাম, সম্পূর্ণরূপে হারাম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর আনতাকুল আজসাদ আল আনবিয়া, নবীদের যে শরীরে জিসিম মুবারক, এইটার ব্যাখ্যা তিনি বলেছেন আয় জামিআ আজজাইহিম ফালা ফারকা লাহুম ফিল হালিন। এই শব্দের অর্থ হচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন যে নবীদের প্রতিটি অঙ্গ শরীরের সবগুলা অক্ষত অবস্থায় কবর শরীফে আছে, তাদের দুনিয়া এবং পরকাল দুনু জগতের মাঝে কোনো পার্থক্য নাই, তারা সশরীরে আছেন। 3 নম্বরে হাইয়ুন শব্দের তফসিরে তিনি বলেছেন দাইমান, এর অর্থ হলে নবীগণ সর্বদা কবর শরীফে জীবিত আছেন। তারপরে ইউরজাকু, এর অর্থ তিনি লিখেছেন রিজকান মানউইয়ান, অর্থাৎ নবীদেরকে কবর শরীফে, রওজা শরীফে তাদেরকে আধ্যাত্মিকভাবে খাবার দেওয়া হয়। এটা জাগতিক দুনিয়ার মতো না যে সকালে নাস্তা একবার করতে হবে, দুপুরে খাবার খেতে হবে, রাত্রে আরেকবার খাবার খেতে হবে, এই দুনিয়ার মতো নয়। এটা রিজকান মানউইয়ান, মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেছেন। এর অর্থ হলো আল্লাহ যেভাবে পছন্দ সেইভাবে তাদেরকে আলমে বরজখির জগতে রিজেক নবীদেরকে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, শেষে তিনি এই কথা বলেছেন ওয়াফিহি ইশারাতুন ইলা আন্নাল আরদা আলা মাজমুউর রূহি ওয়াল জাসাদি, অর্থাৎ ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন এই সমস্ত আলোচনার দ্বারা এটাই প্রমাণিত যে নবীগণ তাদের রূহ মুবারক এবং শরীর মুবারক দুনো অবস্থায় খবরে আছেন, এটা তিনি প্রমাণ করেছেন। এর দ্বারা এই কথা বলা যাবে না যে নবীরা খবরে শরীর মুবারক আছে কিন্তু রূহ নাই। আবার এইটাও বলা যাবে না নবীগণ কবর শরীফে রূহ আছে কিন্তু বডি পচিয়া গেছে, এইটাও বলা যাবে না। বন্ধুরা আমার, এই হলো একখানা সহিহ সনদের হাদিস। দ্বিতীয় সহিহ সনদের হাদিস হলো আল আনবিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। এই হাদিসের সনদ সহি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল হাউলিল ফতোয়া 2য় খণ্ডে এই হাদিসখানে এনেছেন, এবং মুল্লা আলী কারি রহমতুল্লাহ মিরকাত খণ্ডে 3য় খণ্ডে আমি এই হাদিসখানে এনেছেন। এর অর্থ হলো সমস্ত নবীগণ কবরে জীবিত এবং ইউসাল্লুনা, নবীগণ কবরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, এইবার আরেকটি কথা আপনাদের জানাই রাখি, ওলিদের মৃত্যুর ব্যাপারে একটা কথা সংজ্ঞা দিয়েছেন ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। আউলিয়া আল্লাহে লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দারিন। এই শব্দের সংজ্ঞার অর্থ হচ্ছে যে আল্লাহর অলিগণ মৃত্যুবরণ করেন না, বরং তারা এক জগৎ থেকে আরেক জগতে তারা প্রত্যাবর্তন করেন, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হন। মৃত্যু শব্দটা সাধারণ যারা মুসলমান তাদের জন্য ব্যবহার হয়। মৃত্যু শব্দ কোনো নবী, কোনো অলিদের ব্যাপারে বলা হয় না। অলিদের ব্যাপারে হলো অলিরা মরে না, এদেরকে বলা হয় ইন্তেকাল, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু পরিবর্তন হওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা 2খানা সহিহ সনদে জানলাম যে সমস্ত নবীরা কবরে শরীফে জীবিত এবং তারা নামাজ পড়েন। আর আরেকটি আমরা জানতে পারলাম যে ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি শরহে কিতাব আল ফিকহুল আকবর কিতাবের 99 পৃষ্ঠা এটা তিনি উল্লেখ করেছেন ওয়াল আনবিয়া আলাইহিমুস সালাতু সালাম কুল্লুহুম মুনাজ্জিহুনা আনিস সগাইরে ওয়াল কাবাইর। এর অর্থ হচ্ছে সমস্ত নবীগণ 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবী, সমস্ত নবীগণ মুনাজ্জিহুনা আয় মাসুমুনা, তারা সগীরা এবং কবিরা দুনো জাতের গুনাহ থেকে তারা পবিত্র। সুবহানাল্লাহ। এটি আকীদার বিষয় বন্ধুরা আমার। কোনো নবীদের দ্বারা কোনো একটা সগীরা গুনাহ হয় নাই এবং কবিরা গুনাহ হয় নাই। এটাই হলো ফিকহুল আকবর কিতাবের থেকে আমি বললাম, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বন্ধুরা, যে যেখানে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে জুম্মার দিন বেশি করে দুরূদ শরীফ পড়া তৌফিক দিন। সহজ একটি দুরূদ শরীফ বলি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা 100 বার পড়ুন ইনশাআল্লাহ। 100 বার পড়ে জুম্মার দিন বা যে কোনো সময় পড়ে দোয়া করুন, আপনার হাজত আল্লাহ পাক সাথে সাথে আল্লাহ রাসূলের উসিলায় কবুল করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।